টাইম এত বেশি দাম হবে তবে এই যে ম্যাচ ম্যাচ লয়ে গেছ না পরে তো বলে আমার হয়েছে ম্যাচ চুরি করতে তুমি না তো সারা না করলে নজর ভাই হ্যাঁ কথা তুলে নেন না না সাকাই সাথে আলোচনা তো লম্বা না শর্টই যেমন বিষয়টা হলো বাইক ডিও সেলার আছে আপাতত নাই ডিও সেলার থাকলে বিষয়টা হলো মানে গান আমার আছে অনেকটি লেখা আছে মোটামুটি কিন্তু আমার চাইছিলাম একটা নিজস্ব গান মানে নিজস্ব গান তারপরেও গানটা হলো আপনার 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 2024-2025 পর্যন্ত মানে গানটার সিস্টেম হলো বাংলা কথা বাংলাদেশের যে স্বাধীনতার যে মূলত ইতিহাস আসসালামু আলাইকুম ইতিহাসের উপরে একটা গান রচনা করছি তো চাইছিলাম গানটা আপনার রেকর্ড করে ছাড়া আর দ্বিতীয়টা হলো ওই গানের যে কথাগুলোর সাথে কিছু সিনিয়রই আছে সিনিয়রিগুলো মেশিং করা সিনিয়রগুলো মেশিং করতে চাইলে হয়তো একটা ডিও সেলার একটা ক্যামেরা হইলে কিছু বাইরে দিয়ে কিছু শর্ট নিয়ে তো বাইরে তো হলো তাইলে মনে করেন যে কোনো একটা নতুন চ্যানেল যেহেতু আপনার চ্যানেলটা নতুন আপনি কষ্ট করতেছেন আমার কথা বুঝতে পারছেন গান তো আপনি দেখছেন অনেক চ্যানেল একটা দুইটা গান হলেই তো একটা চ্যানেল যা খুশি তাই 5 বছরে তা না হয় কোনো কোনো সময় একটা দুইটা গানেই সেটা হয়ে যায় না তো ভাইয়ের সাথে যেহেতু দীর্ঘদিন পরিচিত আর এর আগেও তামিনার গান ছাড়েন আমার মনে হয় দুইটা গান ছাড়ছিল না আমি ওই হিসাবে করলাম যে তাইলে যেহেতু উনি পরিশ্রম করতেছে এই বিষয়টা নিয়ে যাক আমার যেহেতু জামালপুর বাউল টিভি কিন্তু আমার বন্ধু মানুষ আমরা যেহেতু অনলাইনে থাকেন দেখছেন জামালপুর বাউল টিভি কিন্তু আমার বন্ধু মানুষ মানে ওই চ্যানেলে আমার কিছু গান আছে এদিকে যেহেতু আসি লিখে পরে করলাম তাহলে ভাই কথা কর যদি ওরকম হয় তাহলে গানটা ওনার চ্যানেলে দিয়ে দিই দেখ ওনার পরিশ্রম যে সার্থক হয় আমারও বলে যেন সার্থক হয় সুন্দর কথা হইব সমস্যা নেই আপনি চাইতেছেন ডিএসএলআর ক্যামেরা দিয়ে মানে সিনগুলো নেওয়ার জন্য হ্যাঁ যে সামনে মানে ছোট ছোট কিছু শর্ট আর ওই যে ইতিহাসের যে ভৌগোলিক সিনারিগুলো এগুলো তো মনে করুন কম্পিউটারে করা যাবো কিন্তু একটা দুটো শর্ট নেওয়ার দরকার শর্ট নিলে গানটা আরও বেশি জনপ্রিয়তা হলো আমরা চ্যানেলটার প্রতি মানুষের একটা আকর্ষণ থাকলো এই চ্যানেলে মনে হয় আরও নতুন কিছু এরকম কিছু পাওয়া যাবো তখন কিন্তু মানুষ যখন একটা ভালো কিছু দেয় তখন কিন্তু ওই চ্যানেলটার উপরে সবারই একটা মানে আকর্ষণ থাকে হ্যাঁ হজরত আপনি বাসা দিয়ে পারেন না আমি শেষ করতেছি হ্যাঁ হজরত ভাই হ্যাঁ ডাইরেক্ট বাসা দিয়ে পারেন কথা শেষ কথা শেষ শেষ শুরু মনে হয়েছে না ওঠেন আরে বাসা থেকে মহিলা মানুষটা কেউই নেই বাসায় নাম ডাম দেয় কি আর কোন লোক নেই। বাসা থেকে ওটাই ঠিকই তো কথা বাসাই তো ভালো ওইটাই তো আমার বাচ্চারা দৌড়াইতে পারে না আইন হজরত ওঠেন না আমার চাচা বেশ টাকা। দৌড়াতে পারে আমি পিছে পিছে আছি নেক্সট টাইম নেক্সটটা ব্যস্ত দোকানদারে করি ম্যাচটা আমি করি তুমি নেক্সট আমার পছন্দ করি এত পছন্দ হয়ে নেবে আমিও না আমার কথার কোনো আগা মাথা নাই আর মাথার সেন্সও ঠিক নাই কথা হইতো বড়িকে পরিচয় দেয় আমি কি কইছি হ্যাঁ এখনো কোনো ইয়ে আছে না তো এরকম ভাবে আপনার সাথে কথা বলতে 3.5 লাখ টাকা তুই জায়গাটা বেচছস তার 20,000 টাকা তুই দিয়ে দে মাথার সব তুই দিয়ে বড়ি খেয়ে তুই নষ্ট করছস মানুষের সাথে আপনার কথা সারাদিন করবেন কিছু হইতো না আবার এক কথা বলি মানুষের রাগ উঠে যাবে দুদিন বাদে বাদে তুই একটা ঘটন ঘটাই যেন না আমার জামিন করাস তুই রতন ভাই আমি ওরকমই আপনার মতো যাই জামালা কেস কাউল বাতি কথা আমি পছন্দ করি। 15-16-17 বছর ধরে গানের জগতে জড়িত। কোনো মানুষ আপনাদের দোয়ায় বলতে পারবো না এই ছেলেটা একটা আচারও না কথাবার্তা খারাপ আমি আমার ভালো বলে হবো মানুষ আমার ভালো ভালো লাগে ওইটাই মানুষের ভালোই বড় হয় আপনার ভালো আপনি সারাদিন করে লাভ আর যারা মনে করেন ভালো লোক এরা কোনো সময় নিজে যে ভালো এই জিনিসটা প্রকাশই করে না আমার তো চিন্তা করি আমি তো সবসময় চিন্তা করি আমি ভালো হইতে পারি না আমি কি করলে ভালো হইতে পারবো এই চিন্তাটাই করি এই যে আমার এই দোকানটা বুঝছেন একটা হ্যাঁ আমার এক কাজ ছাড়া আমার ক্ষমতা তো আর 10টা টাকা লেগে কিনে দেবে
কথা বুঝছে হ্যাঁ হ্যাঁ এই দিনটা গত 20 তারিখ করছি হ্যাঁ মাই লাইন লই এটা করে না সবাই আমি তো মনে করি মহিলা বাইরে ধাক্কা আমি দেখি আইলে উড়ে বইয়া বাইরে কথা ঠিক হয়ে আইন ভাই ভাই বসে পরে কি কাগজ ঠিক করছো? হ্যাঁ কাগজ আমিও গাড়িতে উঠে যাইতেছি ভাই করে ফোন দিছি তোরা মিট কর আমি কাজে বসে না হঠাৎ ভাই বড় কাজে বসে হ্যাঁ কর কাজে দিছি না তাওটা চলি কলেজ ওই তার লইয়া সাবাতে কাটেন দিছ তে পাতে তাতে সিনি নাই একটু মাথা রাখলাম তোর ওনে হুনা কথা কম কো আমি কি কই ওনে তোমার বেড়া জিগাও যে দিছে নাকি এটা জিগাও আমারে জিগাও হ্যাঁ দিছে নাকি জিগাও ওই যে আমি কি কই আমার ওখানে ওই যে তোমার ব্যাটার দাও মোবাইল দাও তোমার ব্যাটারটা এর মাথা সব সিরা জায়গা ওই আমার একটা বাইক না সামনে শনিবারে বিটে যাবে আলহামদুলিল্লাহ বুঝছেন এটা লাগে আমি একটু দৌড়াদৌড়ি করতেছি দেখছেন এইদিকে ডেলি আইতাছি এনে কিছু টেয়া আমার সরাইয়া রয়েছে এইদিকে এই টেয়ার লাগে দৌড়াইতেছি তারে 60,000 টাকা দৌড় লাগে 60,000 টাকা শর্ট আছে তো মোটামুটি হয়ে গেছে মানে 40,000 হয়ে গেছে আর 20,000 টাকা শর্ট আছে ওই যে রুবে গেল দোয়া রাখেন মালিকের দয়া করে লাগে সামনে শনিবারে যাইব না এনতে শুক্রবারে রাত্রে বাড়ি থেকে বাড়ি দুইটা গেছে আর একটা রয়েছে সবটিরে আস্তে আস্তে হোটেল বাদ দেয় সহ্য একটা গেছে ড্রাইভারি গিয়ে কাল্লার হুকুম অন্য ঘর দোয়ায় অন্য বাপমার দোয়ায় যে ড্রাইভারিংটা গেছে যে মক্কাতে জামাত পড়ায় 5 ওয়াক্ত হেড ড্রাইভারিং করে বালানি আল্লাহ তারে দিছে মানে দাড়ি দিনে যাইতে সাত দাড়ি যাইতে হ্যাঁ হ্যাঁ ক কথা ক তুই তাতে মোবাইল দে সমস্যা নাকি কাকা? হ্যাঁ একজন একটা দুই ভাই বোন আজকে টেয়া লইয়া যাব লাগছে টেয়া বাইরে দিছে বইনেরে বইনে দিছে বাইরে শিল্পী ওই যে তামিনার মায় তার বাইরে টেয়া দিছে হ্যাঁ মানে তারও আজকে সমস্যা মানে হ্যাঁ টেয়া দিতেছে না লাগছে দুই ভাই ঝগড়া করতে থাকো
কিন্তু দেহের কাছে টিয়া এই মুহূর্তে না থাকে কেমনে দিব? টিয়া আছে, টিয়া আছে, ভাই বলে কে স্যার থাকবো টিয়া আছে, তার কাছে টিয়া আছে। পরশু দিন পাক করে আইছে 60,000 টাকা। হ্যাঁ, 60,000 টাকার পাক করে আইছে। মনে করেন তার লগে একটা সাইড বাবুল চিনিছে, এনে দিছে 5,000। হ্যাঁ, আর প্রত্যেকের 2,000 করে টিয়া দিছে। আর সব তো তারই প্রত্যেকের দিছে 2,000 করে। আপনি উঠবেন গা নাইন উপরে উঠবেন আপনি আইন খুশি নেব এনে আপনার আভায় দৌড়াদৌড়ি করে বলতে পারেন না আচ্ছা আপনি উঠবেন না কোনা হ্যাঁ, আপনি বুঝলেন। শর্টকাট শেষ করবেন, দেরি করতে হবে না। কিছু মোটামুটি আলোচনা করবো। শেষই রেকর্ড করতে চাইছিলাম হলো আপনার যে স্যালনটাতে বই কথা বললাম না তখন এই স্যালনে এটা বই থাই মাই আছে যেহেতু বাইরে আওয়াজগুলা ঢুকতো না, ঠিক আছে, এটা বন্ধ করে দিয়া তো এটা করলে রাত্রে করবো লাগবে। হ্যাঁ রাত্রেই করতে দেবো। রাত্রে মনে করেন 10টার পরে, সেই সুবাদে মানে যে টাইমে তাকে কাজটাকে ওই টাইমে করা যেত না। কাজটা শেষ হইলে হ্যাঁ পরে গা করবো লাগবে। শুনে উনি তো লাইট আছে ওই ঘরে অনেক লাইট আছে, মানে বাড়তি লাইট লাগবো না, লাইট আছে অনেকটি, কিন্তু আপনি ওই গানে আপনার সিনারি থাকবো বাইরে, তাই না? হ্যাঁ বাইরে সিনারি যদি থাকে আপনি রেকর্ড যে কোনো জায়গায় করতে পারবেন, যে জায়গায় শুধু সাউন্ড নাই, মানে রেকর্ডটা যেন সুন্দরভাবে ওঠে, এটা যে কোনো জায়গায় করতে পারেন। না এই জন্যই যে ওই যে ঘরেও করতে পারবেন। সিনিয়রিগুলা আপনার মনে করেন বাইরে থেকে এমনি কিছু এডিট সিনিয়রি পাওয়া দেওয়ার মনে করেন খালি একটা দুটো শর্ট নেওয়া, আগে বেশি একটা দুটো শর্ট নিতে গেলে এগুলা আর কি বাইরে থেকে। আর আপনি এগুলা করেন, আমার 2-3টা নাটক করা আছে, মানে নিজেরই সিস্টেম করা আছে, যদি ওরকম হয় না আমি পরে লোকটা সেটিং করায় আপনি করাই দেবনি। এক আল্লাহ ভরসা, চ্যানেল যেহেতু একটা খুলছেন পরিশ্রম করলে কামে লাগে, কামে তো লাগে, তার পিছনে শ্রম দিলে অবশ্যই কামে লাগে। কৌতুক সিস্টেম মনে করেন যে 40 মিনিট 50 মিনিট করে যে কিছু ওই নাটকগুলো হয় না, এরকম 2-3টা নাটক সাজানো আছে বাড়িতে, ডায়েরিতে করা আছে, এগুলো করি না, মানে গানের দিকে মন দিয়ে ওই দিকে এত ডাই নাই আমার। হ্যাঁ, সব দিকে মন দিলে সবগুলো একবারে করা যায় না। আর মাথায় তখন এত কিছু কাজ করে না, মাথা হ্যাং হয়ে গেলে পরে বিপদ আছে, বুঝলেন না? মাথা সুস্থ রেখে যা করা যায় আর কি, এত কিছু ভাবলে পরে মাথায় কাজ করে না। এই লিগে 4টা নাটক আমি সাজায় রাখছি। গানের রেকর্ড যে করবেন সাউন্ড সিস্টেম সবকিছু ডিজিটাল থাকবো না? হ্যাঁ, সাউন্ড সিস্টেম নিয়ে ওইটাই আমি তো করি, ছোটো বক্স হলে ভোকালটা আর হারমোনিয়ামটা দুইটাই করলে, আরগুলা মনে করেন যে ডোল তো আর ঘরের মধ্যে ডোলের তো আর লাগবে না, মাউথ লাগবে না। আর যদি মনে করেন যে সুন্দর ছোট কইলে আর যদি হয়তো যদি ক্লিপ কন্ট্রোল হয়, ছোটো বক্স থাকবো, ওর মধ্যে ওই দেওয়া থাকবো, মানে এই জন্যই কইছিলাম যে ডিও সেলার থাকলে ওই ডিও সেলার একটা জ্যাক থাকে, বুঝছেন, বক্সের মধ্যে দিয়ে দিলে পরে মনে করেন যে কোনোটার আর কম বেশি করা লাগে না। আমার যে বন্ধুর কাছে জামালপুর বাউল টিভি মাঝে মধ্যে এরকম করতাম, ওরা আবার ওই যে ডিও সেলার ছিল, সাথে জ্যাক ছিল, যে কোনো বক্সে লাগাই দেয়। আপনার গানটা তো নিজের লেখা না? হ্যাঁ, গান তো এই যে গানগুলো নিজের লেখায় প্রত্যেকটা গানই আপনি ভালো সাউন্ড সিস্টেম নিয়ে আসবেন, প্রয়োজনে টাকা খরচ লাগলে খরচ করবেন। তাহলে এই গানটা কি হইব, যদি সাউন্ড সিস্টেম যেটা প্রয়োজন মানে ভালো উন্নত মানের এইটা রাখবে না, তাহলে ওই গানটার মানটা ঠিক থাকবো। ওই জন্য আর এটা সাউন্ড সিস্টেম দিয়ে একটা ভালো জায়গায় তো লাগবে, আপনার ছোটো মোটো জায়গাও তো হবে না, সাউন্ড সিস্টেমগুলো বসানি লাগবো, বসায় গানটা রেকর্ড করবে। বড় সাউন্ড লাগতো। আর আপনার যদি সাউন্ড সিস্টেম দিয়ে আপনার গান রেকর্ড করা হয়, তাহলে এটা আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন, মানে এইটা আয়োজনটা করতে পারবেন। কিসের জন্য? যখন রেকর্ড করবো তখন আপনার ওই তার দিয়ে রেকর্ড করা হবে, বাইরের কোনো সাউন্ড কিন্তু না আসবে না। ওইটাই করছি যে ক্লিপ, ওইটাই করবো। কেবল ক্লিপ গুলো আছে না, কেবল ক্লিপ গুলা দিয়ে তো বড় সাউন্ড লাগে না, ছোট সাউন্ড হলেই ছোট ছোট কম্পিউটার বক্স গুলো আছে না, ওটাই করবো। আর ভিডিও করলে যেহেতু বাইরের সিন নিবেন, এগুলো মূলত ওই ক্যামেরা দিয়েই করা হইবে। হ্যাঁ, যে ভিডিও সিনগুলা আর ওই আপনার মনে করেন যে এগুলা তো কিছু কিছু কম্পিউটারে এডিট করাই যাবো, জীবনে যে আপনার জীবনে যে গণ
জুলাইয়ের কোন অভ্যুত্থান এটা তো মনে করেন যে আছে ইউটিউবে এডিট আপনি যা যদি কোন পুরো গানে এডিট করে দিবেন এডিট করা যাইব, কিন্তু আপনি যদি কোন যে পুরো গান আমি নিজস্ব সিনারি দিন তাও দিতে পারবেন, এটা আপনার ইচ্ছার উপরে। না একটা দুটো শর্ট তবে পুরো গানে যদি নিজস্ব সিনারি যেগুলো দেন, নিজস্ব সিনারি দিলে ওই ভিডিওটা আরো আনকমন থাকবে। না এই জন্যই কইছি যে চ্যানেলটার প্রতিও একটা মনে করেন মানুষের একটা আকর্ষণ থাকবে, ঠিক আছে, যে এই জন্যই কইছি যে সিনারি গুলা বাইরে থেকে কিছু তাহলে আপনি যদি গেলে এই কাজটা মানে দ্রুত ইমার্জেন্সি অথবা বর্তমানে করবে চান, তাহলে পরে কি করা লাগবে, ডিএসএলআর ক্যামেরা যেহেতু লাগবে, এই ক্যামেরা করা লাগবে ভাড়া বলতে যার ক্যামেরা আছে তার সাথে কন্ট্যাক্ট করা লাগবে যে আমার একদিন 2 দিন লাগতে পারে, এই 1 দিন 2 দিন আপনি কত খরচ নেবেন এটা কোন প্রয়োজনে ক্যামেরালা যাই ক্যামেরা চালাইবে। আমরা ক্যামেরা চালানোর অভিজ্ঞতা আছে না? ক্যামেরা চ্যানেল চালানোর অভিজ্ঞতা আমার অর্ধেক আছে, আর অর্ধেক নাই। আমি ক্যামেরা চালাইছি 2020 সালে, চালানোর পরে অনকাটা ডিএসএলআর কিনা হয়েছিল 28,000 টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড। ওই ক্যামেরাটা 2-3 মাস চালানোর পরে তখনকে আমরা প্রথমত একটা গ্রুপ করে আমরা চ্যানেল খুলছিলাম, একটা চ্যানেল কয়েকজনে চালাইছি। 2-3 মাস চালার পরে এখনকে একজনের মনের মধ্যে মানে তক্কতাকে সৃষ্টি হইলো, ভুল বোঝাবুঝি হওয়ার পরে কি হইলো, সবাই আলাদা আলাদা হয়ে গেল, তারপরে এইগুলা মানে ক্যামেরা ট্যামেরা বেচা কিনা সবগুলো বাদ হয়ে গেল, কেন ওই চ্যানেলও নাই, চ্যানেল ওটা কোম্পানি নষ্ট করে দিছে। মানে জিবে শিবে ভিডিও ছাড়ছে, অভিজ্ঞতা নাই একজনের, আমার তো বাদ দিয়ে দিছে, আমিও বাদ হয়ে গেছি। ক্যামেরা চালাইতে বললে ক্যামেরাও আমি আনতে পারতাম, অভিজ্ঞতা ক্যামেরা আনলে পরে চালাইতে পারবো, এটা সমস্যা নাই। ক্যামেরা যদি আনেন তাহলে চালাইতে পারবো, ক্যামেরাও আনতে পারবো। ক্যামেরা আমি যদি ভাড়া করি তাহলে দেখা গেছে হেগোর কাছে যদি ক্যামেরা নিয়ে তাহলে কিন্তু আমি চালাইতে পারবো, হেগোর কইমি যে ভাই ক্যামেরা আমি চালাইতে পারবো, শুধু আপনি ক্যামেরার ভাড়াটা নেবেন। আমি চিন্তা করলাম যেহেতু হেগোর ক্যামেরা আবার বাই চান্স কোনো ডিস্টার্ব দিলে তখন দেখা গেছে ক্যামেরা যদি আপনি কেমনে কি করছেন ডিস্টার্ব দিয়ে দিছে, ডিএসএলআর যদি হেরা সই লইমু হের ক্যামেরা হে চালাইবো, হেরা আমরা পারিশ্রমিক ডিএসএলআর চালাইতে পারলে আমি ডিএসএলআর নিয়ে আসতে পারবো, সমস্যা নেই। ডিএসএলআর আছে আমাদের নিজস্ব ডিএসএলআর আছে, ভালো মানে ডিএসএলআর লাগবে, এগুলা ডিএসএলআর ভালোই ও কাজই করে, ওই এগুলা কাজই করে। সবুজ বাংলা চ্যানেল আছে বুঝছেন, সবুজ বাংলা চ্যানেলের মালিক হলো আমার ভাগ্নে, আমার ছাত্র আর কি, সমস্যা নাই। তো চাইছিলাম এই জন্যই কইছি যে গাজীপুর থেকে এই গানটা এই করার লেগে আমি এই জন্য প্রিপারেশন নিয়েছি। দেরি করতে নাই, আমাকে বাসাতে আছেন কি খাইবেন, বিস্কুট চানাচুর খান। এই তো মালিকে যা রাখছে আর কি, কিছু করার নাই। চ্যানেল খুলছেন আপনি, ডিএসএলআর নাই, কোনো ক্যামেরা নাই। আমার চ্যানেল ইচ্ছা ছিল, আমার ইচ্ছা আসলে মোবাইল দিয়ে চ্যানেল খারাপ। আজান দিয়ে দেবো না? হ্যাঁ আজান দিয়ে দেবো বন্ধই থাক না? গ্রুপ গান বন্ধ দিতে কর, সাহায্য করে ধরান নাই। সাগরের পাশে ঘুরে গেছি গা। ও দেখতে গেছে, তাইলে আমার দোষ নাই। দেখে তাইলে আমার দোষ, আমি বলতে রতের ব্যবহার কই কই থাকা ওই যে দোকানে লোক নাই, কই গেছে দেখে আজ দেখ। দেখে আইলো নাকি রে, গেল কি রে? ঠিক আছে কোদে আমার ডাক দে লিখে, আমি কোদে রতন ভাই কোদে ওই আইলে দোকান খালি হবে লিখে ডাক দে লিখে। না সবাই জিনিস মন্দির থেকে আমি আর তো এটা হতে নাই, একজন ফাইল দিচ্ছে কথা বলতে নাই ভাই, আপনারে ধরে রাখতে হইব। সাবাদ ভাই তো বোঝে না, ছোট মানুষ, কইলে কষ্ট। সাবাদ ভাই এমনি আগ্রহ আছে কিন্তু কাজ শেখার বেলায় কম, মাথায় ধরে না, মাথায় কাজ করতে হবে। একটা শিল্পী একমাত্র যন্ত্রের দিকে চাই কিন্তু গান বাজনা করে। যদি গান যদি সুর যদি নাও যদি পাওয়া যায় চাইলে বাপটা যদি একটু দেখলো কিন্তু শিওর না, নয়তো ভুল করলাম না তা তো এটা এটা হেরতে পাইলাম না, কিছু কইলে রাগ না, কম দেবো না। সবকিছু কি কয় কিছু হয়, সিস্টেম ওইটুক দিয়ে সন্তুষ্ট থাকে, বুঝলেন নাই, ওইটুক থাক। নদী কেমনে যায় ভাইয়া সখী গো, আপনি না ভাব না আমাদের কাছে দিয়ে দাও না। আমাদের আমি উনি না তো এটা উনি তোমার আপনি বসে হ্যাঁ হয়েছে আপা এটা ধরে হ্যাঁ হ্যাঁ কবাটা নাকি না তুই হারমোনিয়ামে ময়লা ঢোকে, মহিলা ঢুকতে পারে।
কি করে ধরছো এটা তো ফোন কি পেতেছে আমার দুইটা হাত দুইটা কভার দুলের একটা তবে ভাই হ্যাঁ কথা তো শেষ হই নাকি আর কথা আছে গানের কথা তো শেষই করলাম, আর এরপরে কি কথা শেষ হবো? না ওই গানের কথাই শেষ হইতে হবে চ্যানেল যদি না থাকে চ্যানেল কি করবে? চ্যানেল আছে যে বাইরের চ্যানেল। বুঝেছে এলে তো তারা না খালি কি আছে আপনার ক্যামেরা ট্যামেরা সবকিছু আছে? ক্যামেরার ব্যবস্থা করতে হবে। সবই আছে আমাদের তো ক্যামেরা নেই। কেননা অনেকে তো আবার গান চুরি করে, তো হয়তো গান চুরি করে কথা কাটিয়ে দেয়। পরে আবার না, এটা আমরা নিজস্ব দায়িত্ব করবো। না এটা আমরা নিজস্ব দায়িত্ব করবো কথা কাটা হলো ওই কিছু কিছু ইউটিউবাররা যায় হলো মঞ্চে কাজ করার জন্য, ফাঁসানোর জন্য। ওদের ভিতরে একটা চাল থাকে, যেমন ছোট আবুল সরকারে ফাঁসাই দিছে কাইডা কইটা, খালি যে প্রশ্নটুকু উঠে যাচ্ছে, তাহলে উত্তরটা উড়া, তাহলে তো বেলাটা ফাঁসে না, জেলখানা দেয় না আজকে। কিন্তু উত্তরটা উড়ায় নাই, না উড়ায় প্রশ্নটুকু শুধু আরটুকু আগে পিছিয়ে সব কাটছে, বুঝছেন? খালি যে প্রশ্ন করছে এইটুকু যদি খালি করতো এইটুকুই মনে করেন দিয়ে 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 তাহলে এটা মূলত ইউটিউবারের জন্য ইউটিউবারের জন্য তো তারা এই পরিস্থিতি। আমি আপনি ধরেন রেকর্ড করি তো আল্লাহ দিলে পরে অনেক দিন থেকেই আমি রেকর্ড করি, ধরেন সবকিছু তো আমার মধ্যে সারা এক পর্যন্ত, কিন্তু এটা আমার হাত থেকে ভিতরে ঢুকে। কারণ আমি একটা জিনিস, আমি অনেক ফানি ভিডিওর চ্যানেল কিন্তু অনেকটি আছে, কিন্তু চালাইতেছি না। অনেক চ্যানেল আছে, ফানি চ্যানেল, খবরের চ্যানেল, ইসলামিক চ্যানেল, গানের চ্যানেল, আরো অনেক শিক্ষামূলক চ্যানেল আছে। এমনকি আমি ক্যামেরা দিয়ে যে শুটগুলো নেই অথবা অন্য কেউ শুট নেয়, তারপরে এটা আমার হাতে, আমার চ্যানেলের ভিডিও যদি হয় আমার হাতে থেকে কিন্তু নেটে ঢুকে। নেটে ঢোকার সময়, এডিট করার সময় যখন শুটিং করি তখনকার প্রত্যেকটা শট আমি ফোকাস করি, কথা ফোকাস করি যে কোন কথাটা মানে সমাজে মানবো, কোন কথাটা সমাজের বিরুদ্ধে, কোন কথাটা কোন ইয়ের বিরুদ্ধে নাকি, এগুলো কিন্তু আমি পরে কাইটা দিয়ে ধরেন আপনি একটা কথা দিয়েছেন, কথাটা আমি রেকর্ড করছি, এই কথাটা আমি ছাড়ি নাই, পরে আপনি কই আমি যে ভাই এই কথাটা তো ছাড়া হয় নাই, এই কথাটা এরকম সমস্যা ছিল, এখানে ছাড়ি নাই। তখন হ্যাঁ কি হয় ভালো হয়েছে, অথবা ছাড়তেন কিছু হইতো না, আমি বললাম না সমস্যা হইতে পারে। কারণ চ্যানেলটা কিন্তু আমার, আমি চিন্তা করি শিল্পীর না, আমি চিন্তা করি এই যদি এই চ্যানেল থেকে কোনো একটা ক্ষতি শিল্পীর হলেও কিন্তু এটা আমারই বদনাম, শিল্পী আমারে দোষিব, আপনি এটা করলেন কে? আমার চ্যানেলেরও ক্ষতি হইতে পারে। ওতে আমি কি করি, একটা কাম করার আগে মানে 10 বার ভাইবা পরে করি। ওই যে আর আমি কোনো কিছু নেটে কথা কন্টেন্ট ঢোকানোর আগে এই কন্টেন্টটা আমি মানে যাচাই বাছাই করেই ঢুকাই, যেন এই কন্টেন্টের জন্য কারো ক্ষতি না হয়। লাইলা যে একটা গান করছিল না, এই জন্য সবার চ্যানেলে রেকর্ড মানে গান করাও ঠিক নেই। লাইলা একটা গান করে, তো ওই গানে লাইলাও জেল কাটছে, চ্যানেল মালিকও জেল কাটছে। এটা আপনার অনেক চ্যানেল মালিক আছে কি করে, হারা টাকার ধান্দা করে যে এইটা দিলে আমার ভিউ বেশি হবে, আমার ইনকাম হবে, জাহান্নাম হবে। ভাই ওই যে আপনি লোকে আলাপটা করছি নাকি, এই 15-20 দিন আগে বালগার থেকে একটা চ্যানেল আইছিল আমার কাছে, আয়া কইতেছে তা আমি না তো অসহায় লোক, তার মাও তো ছোটতে দেখে নাই, হ্যাঁ, তো তার একটা ওই নিবার লাগে, সাক্ষাৎকার নিবার লাগে, অসহায়, হ্যাঁ, মানে ওই যে তার মা তো শুরু থেকে আমি পাল্লা লইছি, মানে সবকিছুই, মানে দুধের জীবন থেকে তার ইতিহাস সবকিছু সাক্ষাৎকার নেওয়া লাগে। মনে করেন হ্যাঁ এটা একটা ভালো টাকা পাইবো, ভালো একটা টাকা পাইবো, ওই সাক্ষাৎকারটা দিবেন। আমি একটা কাম করেন, সাক্ষাৎকার আমি দিতে পারি, যে আমার যে একটা চ্যানেল আছে ওই চ্যানেলের মালিকের, হ্যাঁ, আর আমার হ্যাঁ, ওই দুইজনের বাথরুম আপনার 6 বছর কাজ করতে হ্যাঁ, ডাইরেক্ট কয়ে দিছি আমি। কাকে এরকম অপমান করলেন, আমি আপনি আর কি ডাকছেন আইতেন, আমি কইছি যে আমার নাতি অসহায়, আপনি দেখেন না, ঠিক আছে কথাটা করতে পারে গেছে অসহায়, ও অসহায় হয় কেমনে? কি কইছি বুঝছেন? ও যে বাপ মা কি জিনিস, হ্যাঁ, এই কষ্টই তার মনের মধ্যে নাই, না আসলে নাই। ওই চ্যানেলওয়ালার জ্ঞানই নাই, জ্ঞান থাকলে এই প্রশ্নটা জিন্দিগি তো করতে পারতো। কালকা হরজত ভাই আয়া পলিটিক্স করছিল, কালকা ওটাই হলো বাটপার, বুঝছেন? কালকা হরজত ভাই আওয়ার পরে আমার এগুলো সব বাটপার, আপনি ভালো করে করবেন। আমি তো জানি। হরজত ভাই বিদায় করে দিয়া, এখন আমি মনে করি আমি ভালো বেদে আজকে আমি যে ক্যামেরা ছাড়া শুনেন, ইউটিউবার কালকা হরজত ভাই বিদায় করে দিয়া, হ্যাঁ, আমরা গিয়ে হুইছি, কো ভাই রে একটা কথা বলে রাগ করবে, আমি কই না আমি তোর কথা রাগ করি, তুই কলজাটা নেই গা, কলজা না আমার একটা ফুরা মুরগি এনে দে, চিন্তা করে রাত বাজে কটা 11টা, হ্যাঁ, তা আমি না এই রাত্রে 11টার সময় মাওনা গেছেন ফুরা মুরগির লেগে। হ্যাঁ, মা বাপের অভাব কোন জায়গা, কোনো অভাব নেই, হ্যাঁ, আর তুই যে আমার কইলি, হ্যাঁ, যে হ্যাঁ অসহায় তারা আমি কিছু পয়সা পাওয়াই দেই, তার কলেজ সমস্ত যা লাগে সব বাড়ি হইব। ওদের একটা ব্যবসা। আমি জীবনটা ধরে দিয়েছি আমার নাতিটার লাগে,
আমি যদি এই ইউটিউবারটা মানে ইউটিউবিং কাজটা যদি গেলে আমি আপনার ডুপ্লিকেট অথবা 2 নম্বরই ভাবে করতাম, 21 সালে কাজ করছি, 21 সাল পারও হইতো না আমার কাছে টেয়ার সিরিয়াল ধরতো। ওই তো কিন্তু ঝামেলা আছে, ওগুলো চ্যানেল অনেক চ্যানেল জরিমানা করতেছে, আমি চাইতাছি অনেক চ্যানেল হালাল মনে করেন বন্ধ করে আমার সঠিক মামলা হইতেছে। ন্যায্য এইভাবে যদি আমার ইনকাম আসে আসুক, আর এইভাবে যদি এই যে 5 হরজত ভাই বছর একটা যাওয়া কথা লাগে কইছে যাক, সমস্যা নেই। যে আপনি সব স্টেজে তারাতে গান গাওয়াইবেন না। হ্যাঁ, আমি হরজত ভাইয়ের কথাই মেনে চলতেছি, ঠিক আছে? এই যে আজকেও গান আছে তা আমি না, হ্যাঁ, ঠিক আছে, এটি তো। আজকেও জয়না গান আছে, হ্যাঁ, আমি যাবো না তারা লইয়া, কারণ যে হরজত কোনো ভাই জায়গায় তোমার গেলে অনুমতি তার দেয় উল্টা নাই। আপনার মান বাড়াবাদি মান কমবো, শিল্পীর মান কমবো, তাহলে সব জায়গায় যাওয়ার দরকার নেই। আমার যে তো জায়গায় অনুমতি গেলে পাই নাই, শিল্পীর আমি মান যাবো থাকবো, কেমনে? আমি যারে সবকিছু মানি, বানিয়ে বসে যাবো। হ্যাঁ হ্যাঁ, তারে আমি গুনি, আর যারে মানি না তারে আমি গুনি না। বিষয়টা হয়েছে কি, আমারে মাঝে মধ্যে এক লোকে কইতো, বুঝছেন, আমার একজন সিনিয়র পার্সন লোক, মাঝে মধ্যে যখন গানের জগতে প্রথম প্রথম আসি, তখন কিন্তু আমার সাথে একটা ব্যবসার কর্ম ছিল, দাদা সিগারেট গান খান না? করতাম এটা পেশা না, নেশায়। একটু চা দেই গরম করে। না, আর একটু চা করো। না, চা খাবো না। চা তো না, আর আছে। চা আছে, গরম বাইরের চা, আপনি খান, আমি পরে খাই, বাইরের চা মজা লাগবো না, এর সাথে তুমি আর দরকার নাই চাটা। ভালো হয় নাই। না, চা ফার্স্ট ক্লাস চা চা ভালো যে হয়েছে। সাবান আছে দোকান যে চা খাইছি না, বলো চা আছে তো, শুনেন পানি টানি সব। ভাবি, যে চা খাইছি 3 ঘন্টা চা নিশ্চয় হইতো না, আসলে তো বাস্তব, এই যে হ্যাঁ, চার মতন চা খাইলে বললাম ওই যে কথাটা বাস্তব। তো হরজত ভাই আপনারা কষ্ট দিলাম, এরা বুঝছেন? চা আর একটু করো না, বিষয়টা না, হলো- থাক ভাই, বহুত খাওয়া দাওয়া হয়ে আসো, গেছে। বানায় না আছে চা তো এই ভাবি গরম করেন না। থাক থাক, নতুন কিছু বহুত করা লাগবে না, খাওয়া দাওয়া কেন হয়েছে, আর খাবো? দরকার বিষয়টা হলো আমি কই, ওই লোকটা আমার মাঝে মধ্যে বলতো যে গান করে গানের পিছে দৌড়াও, টাকার পিছে দৌড়াও না, হ্যাঁ, আমার কথাই নেই, গানের পিছে দৌড়ালে আমি হয় তা আমি না একমাত্র কইতাছি তুই শুধু গানের পিছে দৌড়াবি, টাকার চিন্তা তোর না। এটা আমি বাস্তব টাকার চিন্তা যদি করতাম তো 4 জন 5 জন করে লগে নিয়ে হেরিয়া, হ্যাঁ, হাজার হাজার টাকা বিলে বাস্তব কয়েকটা উদাহরণ দেয়, বাস্তব মানে গল্প না, একবার টিয়া direct উড়াইতাম সব- না। গানে যাও, হ্যাঁ, টিয়া তাহলে বলে উড়াইতাম। বললাম, না বলে নাই। সরাসরি একটা কালকেও 2টা ডোনারে, কালকেও মাওনার 2টা ডোনারে কইছে কথা আমিনার লই আয়েন, হ্যাঁ, হ্যান্সের সামনে, হ্যাঁ, তা আমিনা গান গাইবো, টাকার অভাব হইতো না, আমি কই আমি বেটা টাকার পিছে না, আমি গানের পিছে দৌড়াইতেছি। গতকালকেও ঠিক আছে কথা। এই যে আমনে যেন লাখ বাহাদুর, আমনে যে কথা হিসাব করে কমু, এই চিন্তা আমি করতাম না। শেরপুরের পাগল তারা ধানের বয়লে চাকরি করছে, ধানের বস্তা আছে না, বস্তা বস্তা নামাইতো, মশার কয়েলে চাকরি করছে, হকারি করে মশার কয়েল বেচছে গাড়ি দিয়া, কিন্তু গান ছাড়ে না, এখন বেড়া 4 চাকা গাড়িতে ঘুরে। সুনীল কর্মকার একটা জিনিস মন দিয়ে ধইরা রাখলে ওই ওই এই যে জিনিসটা বগুড়াও এক সময় হরজত ভাই সামনে কালকে ফোন করে গানের কথা কইছে, হ্যাঁ, আমি কইছি আমি গানে যাইতে পারি, আপনার সাথে আমার খেলা আছে, তোমার পরীক্ষা আছে, যাইতে পারি। বগুড়ার তো কালকে ফোন দিছে, হরজত ভাই সামনে আপনি ছিলেন না, হ্যাঁ বুঝেছি কথা। হ্যাঁ, আমি কইছি আমার অনেক খেলা আছে, তোমার পরীক্ষা আছে, হলে আপনার কাছে আমি গানে যাইতে পারি। ওরে মনে করেন যে এরকম অনেক শিল্পী, আমি যেন আমি তা আমিনার চিন্তা আমি করি না, আমি করি আমি যে হরজত বাইরে লয়ে যাবো, হ্যাঁ, তার ইজ্জত তার সম্মানটাকে আমি তো লইয়া আইতে পারবো কিনা, আমার হচ্ছে ওই চিন্তা। ঠিক আছে। এই যে আপনার এটা লয়েছি এন অন্য হেরিয়া, আমি আপনার সম্মানটুকু দিতে পারবো না, না পারবো, আমি ওই হিসাব করে আইছি না, ঠিক আছে, এটাই নিয়ম। আইডি মিট, টাকা পয়সা কিচ্ছু না। ইডি মিট। টাকা পয়সা তো আসতেছে। ওই জন্য সবার কাছে ভিডিও রেকর্ড না হয় ভালা, হিসাব কিতাব করে হ্যাঁ, যদি গান খায়, হ্যাঁ, তাইলে তার এই বেলা তার চ্যানেলেই লক্ষ লক্ষ টাকা ঢুকবো, কথা ঠিক আছে না ভাই? হুম। যদি হ্যাঁ গাইতে পারে, আর যদি সাক্ষাৎকার লাগে ওই সময় নিলে আমি নিম। নিলে হ্যাঁ, দরকার তার নেই। লোক আছে, হ্যাঁ নিব, তার উস্তাদ হুকুম দিব যে আমরা আল্লাহ সাক্ষাৎকার সাক্ষাৎকারের সময় হয়েছে না, সাক্ষাৎকার দিতে গেলে আলাদা জ্ঞান লাগবে, ওই জ্ঞানটুকু করা হয়েছে, কয় বছর বয়স হয়েছে, তাইলে ও কইলো চ্যানেল মালিক কইলো, আর আমি দিয়ে লাইলাম। হয়ে গেল গা। আমি আমি তো- সাক্ষাৎকার তো মোটামুটি সুস্থ মানুষে দিতে পারে না, কারণ দিতে গেলে সমস্যা হয়ে যায়, আমি আর তো এই গান সমস্যাটা শিখতে নেই, পারি। ওরা মনে করে যে অন্যরকম অন্য কিছু নিয়ে কাটা কুটা করে ও, বলাবো। আরেকটা আইছিল, ওটা কি জানি তো, বাংলা ভিশন না কি জানি, 2টা চ্যানেল বাংলা ভিশনের, 2টা, একটা বাংলা ভিশন তো এটা হচ্ছে আপনার একটা টিভির চ্যানেল। হ্যাঁ হেরাই কইছে তা আমি ওদের তা করে দিয়ে ভিডিও লাইতাম, থাকে না। আমার 6 লক্ষ টাকা দিব, 6 লক্ষ টাকা দিব, তার ইতিহাস সব কিছু তো টাইনা ধরবো, শুরু থেকে কেমনে কি করছে না করছে নাকি এইসব অভিনয় হ্যাঁ করবো, হ্যাঁ এইসব তাই করবো। আমি এই আমনে করে কেডা ফাটায় না, কিছু খবিস চ্যানেল আছে, ওই চ্যানেলটা করে না না,
বুঝছেন? তা আমি কি ইয়া একমাত্র দেখেন আমনের ক্যামেরার সামনে খালি তাহমিনার উড়াই, আনালে আমি তাহমিনার ক্যামেরার সামনে উড়াইতাম না। ঠিক আছে দাদা। খালি একমাত্র আপনি ওই যে কাকা গো এটা এর দিছে, সামনে গান নাই, হ্যাঁ গান নাই এই যে। আসলে গান তো আছে, নেট নাই তো, নেট আমার বুঝছেন? মোবাইলে নেই। একমাত্র শুধু আপনার চ্যানেলটা দেখে আমি তাহমিনার উড়াই। ওই যে চ্যানেল অবশ্য হবনি, চ্যানেল গান কাকা ভালো গাইতে পারলে আপনার আমি অতিরিক্ত বিশ্বাস করি ওই কারণে। আমিও আপনাকে বিশ্বাস করে আপনার জীবনে বুঝছেন? ডাকেন ওই সারা দিই। যাই হোক আপনাদের অর্থাৎ ভাই হ্যাঁ অনেক কথাবার্তা কইলে বলে উঠি তাইলে চা একটু দাল করো না চা বাইরে দেয় না, আপনি তো আপনি করে আছে। আপনি কটার দিকে যাবেন? 8টার দিকেই তো না আমি সারাদিনের সময় বাইরে এলে আস্তে আস্তে এদিক দিয়ে যা কাকা? আজকে আপনি দেবেন, আজকে আপনি ঢুলডাত পারি দিবেন। আমার মনটা আজকে একটু কষ্ট আছে অনেক ধরনের। আজকে আমি তো বাজে বাইরে তো আমি আজকে আপনি বাইরে বাজাইছি আজকে বাইরে ঢুলডাত নেই, আজকে আপনি যাবেন, অবস্থা ধরবে জম শফিকের ছাত্র। বুঝছেন? আজকে আপনি বাইরে আমি শফিককে অতিরিক্ত ভালোবাসতাম, বুঝছেন? রতন ভাই শফিকের রফিকরে শফিক ছাত্র অতিরিক্ত হলো সাবায়েত ভাই আমার গুরুর নামের সাথে সাথে মিল আছে না গাওয়াইছি না, বুঝছেন? আর হ্যাঁ দেখলে আমার গুরুর নাম দেয় এরা, আমি বিশ্বাস করতেন না। আমার গুরুর হাতের জিনিস বেচাও তার আমি পুরস্কার দিছি। আমি এমন একটা লোক, হে সবিকে আমার যে কোনো একটা ব্যাপার থেকে মনের থেকে উঠে গেছে, বুঝছেন? বেরোইলাম। নজরুল ভাই আমিও আসি, দোয়া করেন। দেখ আমি আপনাদের বক্সিগঞ্জের কিন্তু যদি মানে পুরাপুরি পরিচয় দেয় তাহলে চিনে আলাবে তারপরও আমি অনেকদিন থেকে ঢাকা থাকি তো, যাই হোক। প্রায় 2008 সাল থেকে বক্সিগঞ্জের ঢাকা থাকি। শুভ 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 যারা আছে, শুভ অরেস আলী মামুন, তারপরে মনে করেন যে অতিরিক্ত আইজি ছিল মুখলেদুর রহমান পান্না। আমি পান্নার বাসায় বেশ কয়েকবার গেছি, বেশ কয়েকবার। বাংলাদেশে অতিরিক্ত আইজির বাসায় গেছি আমি অনেকবার, কম করে হলো জীবনে যদি না যাই পান্না সাহেবের বাসায় 30 জামু কাবুটি বাইরে যাইছি কাবুটি দিকে গেছে নি সুরে পেট করে কি চলে নিয়ে যা, হ্যাঁ ও সুরে কাপড় লাগা আম করে তুমি সেটা দিলে আমরা তো বাসাতে বললাম না তো আমি না মাও কাপড় কিনতে চাচ্ছি চাচ্ছে তো আছে নিয়ে গেছে এখান থেকে বেরাম দিন না বেড়ে পেটে নিয়ে যায়। পোস্ট দিয়ে গেলাম। আচ্ছা আয় না বা প্যাকেট করে বলে বেচছি আমার মনে বললে খেলে আয় পড়বেন। আল্লাহ বাঁচা রাখলে তো অবশ্যই। কত যাচ্ছে আমি
আচ্ছা রাত্রে আচ্ছা রাত্রে আচ্ছা গাড়ি ভাড়া দিনাজপুরে